الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما जब तू मेरा तो सब मेरा फलक मेरा ज़मीन मेरी जब तू मेरा तो सब मेरा फलक मेरा ज़मीन मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे को न जागा नबाशी शायद के निगाहे को न जागा नबाशी अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 9তম পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কত আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণাবলী কি হবে একজন মুমিন তার সিফাত তার গুণ কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন মুহতারাম হাজিরিন আমরা সকলেই মুসলমান কিন্তু সকলেই মুমিন না মুমিন কারা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মুমিন কারা সবাই তো আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি আমার বাবা মুসলমান দাদা মুসলমান হ্যাঁ আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমিও মুসলমান আমি নাম রেখেছি মুসলমানের সময় হলে নামাজও পড়ি দাড়িও রাখি হজ করি যাকাতও দেই আমি মুসলমান কিন্তু প্রকৃত মুমিনকে মুমিন কারা মুমিন এবং মুসলমান এক নয় মুমিন কারা সে ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এবং কি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ তো জানেন কালেমায়ে শাহাদাত পাঠ করেছি
মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে তো মুসলমান কিন্তু মুমিন না। মুমিন হওয়ার জন্য, মুমিনের গুণাবলী অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিন, তার মানে হলো তুমি তো মুসলমান, মুমিন হও, মুমিনের গুণাবলী অর্জন করো। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 9তম পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী জানিয়ে দিয়েছেন। মুমিনের 5টা গুণের কথা আল্লাহ বলেছেন। যখন কোন বান্দা এই 5টা গুণ অর্জন করবে, সে প্রকৃত মুমিন। কেমন মুমিন? হক মুমিন, যে মুমিনত্বের ভিতরে কোনো নিফাকি নেই, কোনো ধোঁকাবাজি নেই, কোনো প্রতারণা নেই, বরং সে সত্যবাদী মুমিন। এবং এই 5টা গুণ যে অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা ভাই? 3টা পুরস্কার দান করবেন। তাহলে আমরা আজকে শুনি মুমিনের 5টা গুণ আল্লাহ কি বললেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যারা, যাদের সামনে আল্লাহর নামের জিকির করা হলে তাদের অন্তর বিগলিত হয়ে যায়, বরং তাদের দিলের ভিতরে সর্বদা আল্লাহর স্মরণ। কখনো তারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় না, সর্বদা তাদের দিলের ভিতরে আল্লাহর জিকির। কখনো তারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ না। আল্লাহ যারা দিলেন মুমিন বান্দা তো তারা, যাদের প্রথম গুণ হবে তাদের দিলের ভিতরে সর্বদা আল্লাহর স্মরণ। বান্দা যেই কাজ করবে, যেই কথাই বলবে, যেখানেই থাকবে, সর্বদা তার দিলের ভিতরে এই বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এটা মুমিনের 1 নম্বর সিফাত। আল্লাহ জানায় দেয়, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে থাকবো। কিন্তু বান্দা যখন তুমি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সংকীর্ণতার জীবন দান করব, দুঃখের জীবন দান করব, বিপদের জীবন দান করব, যেই জীবনে কোনো সুখ শান্তি তুমি পাবে না। আল্লাহ জানায় দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা, যে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আমি তার জীবনে সংকীর্ণতার জীবন দান করব। এই জন্য বান্দা যখন তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন তোমার দিলের ভিতরে আমার স্মরণ থাকবে, তখন তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, অন্যায় কাজ হবে না। তুমি কথা বলবে, তুমি কাজ করবে, তখন তুমি প্রতারণা করবে না, মিথ্যা বলবে না। এই জন্য তোমার দিলের ভিতরে সর্বদা কার স্মরণ রাখতে হবে? আল্লাহর স্মরণ রাখতে হবে। তখন তোমার দিলে আমার স্মরণ হয়ে যাবে, তখন তুমি আমার হয়ে যাবে, আমি তোমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি আমাকে স্মরণ করো, আমি কি তোমাকে স্মরণ করব। বান্দা যখন তুমি আমাকে স্মরণ করবা, এই 7 আসমান 7 জমিন সব কিছু তোমার হয়ে যাবে। তবে তুমি মেরা, তু সব মেরা, ফলক মেরা, জমিন মেরি। আল্লাহু আকবার বলেন, তবে তুমি মেরা, তু সব মেরা, ফলক মেরা, জমিন মেরি। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। एक चश्म ज़तन गाफिल सा शाह नकाशी, एक चश्म ज़तन गाफिल सा शाह नकाशी, शायद के निगाह है गुनाहगार नकाशी। बंदा যখন তোমার দিলের ভিতরে 1 নম্বর গুণ আমার স্মরণ থাকবে, তখন সব কিছু তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দার 1 নম্বর গুণ কি হবে? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ থাকতে হবে। এইজন্য কোন এক কবি চমৎকার বলেছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তবে তবে তনু মনে প্রাণী অনুভব, তবে তবে তনু মনে প্রাণী অনুভব।
দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, মুমিন বান্দার দিলের ভিতরে শরৎ থাকবে কার? এটা মুমিনের এক নম্বর সিফাত। দুই নম্বর সিফাত আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার দুই নম্বর গুণ হবে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, সর্বদা পবিত্র কুরআনুল কারীমের সাথে তার সম্পর্ক রাখবে। আল্লাহ বলে এই কালাম কতটা দামি, আমি আল্লাহ নাযিল করেছি, আমার ভাষায় নাযিল করেছি। পৃথিবী যতদিন বাকি থাকবে, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই কোরআন বাকি থাকবে। পৃথিবীর কোন পরাশক্তি এই কোরআনকে বিলুপ্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ রাসূল বলেন তাকাররাব বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। ও বান্দা, ও নবীর উম্মতের দল, তোমরা যদি বরকত হাসিল করতে চাও তাহলে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করো। তাকাররাব বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। এই কোরআনের মাধ্যমে তুমি বরকত হাসিল করো, কারণ এই কোরআন আল্লাহ তাআলার কালাম। আমি যদি আমার ব্যক্তি জীবনে বরকত চাই, পারিবারিক জীবনে বরকত চাই, ব্যবসায়িক জীবনে বরকত চাই, সামাজিক জীবনে বরকত চাই, তাহলে সম্পর্ক রাখতে হবে কিসের সাথে? কোরআনের সাথে। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেন তাবাররাক বিল কুরআন। কোরআনের মাধ্যমে তুমি বরকত হাসিল করো, কারণ এই কোরআনের প্রতিটা শব্দে বান্দার জন্য নেকি। একটা শব্দ পড়বে, একটা হরফ উচ্চারণ করবে, তার আমলনামায় 10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন এই কোরআন আমি কেন নাযিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন নাযিল করেছি আমার বান্দাদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে, গুমরাহি থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ নাযিল করেছে বান্দাকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য। এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ রাসূল বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে পড়ে, কোরআনকে পড়ায়, তারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন এই কোরআন আমি নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব, দুনিয়ার কেউ কোরআনকে বিলুপ্ত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এবং আমি এটাকে সংরক্ষণ করব। পৃথিবীর কেউ এই কোরআনকে বিলুপ্ত করতে পারবে না। কোরআনের একটা সূরা, একটা আয়াত, না না না, একটা জবরদস্তের পেশকেও কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করার মাধ্যমে তোমাদের মুহাম্মদের উম্মত, তোমরা যে মুহাম্মদের উম্মত হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই কোরআন এত বড় শ্রেষ্ঠ যে এই কোরআন যে এলাকায় নাযিল হয়েছে, মক্কা সবচেয়ে দামি জায়গা। এই কোরআন নাযিল হয়েছে মুহাম্মদের উপর, সর্বশ্রেষ্ঠ নবী। এই কোরআন নাযিল হয়েছে মক্কায়, এই মক্কা সর্বশ্রেষ্ঠ জায়গা। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, এই রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস। এই কোরআন নাযিল হয়েছে কদরের রজনীতে, লাইলাতুল কদর, ওই রাতটা সর্বশ্রেষ্ঠ রাত। আল্লাহ বলে এই কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে সে আমার কাছে তত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের 2 নম্বর গুণ কোরআনের সাথে সম্পর্ক রাখা। 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। মুমিনের 3 নম্বর গুণ হবে মুমিন সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। দুঃখে কষ্টে মুসিবতে সর্বদাই কার উপর ভরসা রাখবে? চিৎকার দিয়ে বলেন কার উপর
জন্য যথেষ্ট হয়ে যাবে। মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন বান্দা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। সর্বদা দিনের ভিতরে এই চিন্তা চেতনা, কখন নামাজের সময় হবে, কখন মসজিদে যাব। এই জন্য মুমিনের 4 নাম্বার গুণ কি? নামাজ কায়েম করা, নামাজ পড়বে। মুমিন নামাজ ছাড়তে পারে না, সর্বদা নামাজ পড়বে। এই নামাজ মুমিনের জন্য সবচেয়ে বড় গুণ। মুমিনের সবচেয়ে বড় গুণ হলো নামাজ কায়েম করবে, নামাজকে ছাড়বে না। এই নামাজ তার জন্য জান্নাতের ঠিকানা, তাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করবে। এই জন্য কবিও বলেছেন, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। এই জন্য মুহাম্মদের উম্মত, তোমরা নামাজকে ছাড়বে না, নামাজ কায়েম করবে। মুমিনের 4 নাম্বার সিফাত। 5 নাম্বার গুণ হবে ওয়া মিন্না রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা আল্লাহ তাআলা তাকে যে সিফাত, যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে আল্লাহর পথে খরচ করবে। খরচ করবে কার পথে? আল্লাহর পথে খরচ করবে। এটা হলো মুমিনের সিফাত। 1 নাম্বার সিফাত হবে আল্লাহর স্মরণ। 2 নাম্বার গুণ হবে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। 3 নাম্বার গুণ হবে আল্লাহর উপর ভরসা। 4 নাম্বার গুণ হবে নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণ হবে আল্লাহর পথে কখনো কখনো খরচ করবে। আল্লাহ বলে, এই 5টা গুণ যখন আমার বান্দা অর্জন করো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো হক্কানি মুমিন, সত্যবাদী মুমিন। আমি তাদেরকে 3টা পুরস্কার দান করব। লাহুম দারাজাত, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদাকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাকে মর্যাদা দান করব। 2 নাম্বার ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। 3 নাম্বার পুরস্কার ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাকে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিন বান্দা যখন এই 5টা গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। এবং তার ব্যাপারে আল্লাহ জানায় দিলেন, সে হলো হক্কানি মুমিন, সত্যবাদী মুমিন। এই মুমিনতার ভিতরে কোনো নেফাকি নাই, মুনাফিকি নাই, ধোঁকাবাজি নাই, প্রতারণা নাই। 5টা গুণ বান্দা তুমি অর্জন করে নাও, তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে 3টা পুরস্কার দান করবেন। হ্যাঁ, এই ঈমানের গুণ বুঝতে পেরেছিলেন কারা? সাহাবায়ে কেরাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুণ অর্জন করেছিলেন। তার মুরিদ উমাইয়া ইবনে খালদ তাকে কি পরিমাণ নির্যাতন করেছিল, কিন্তু সে ঈমান ছাড়ে নাই, ঈমানের স্বাদ পেয়েছিল। হ্যাঁ, ঈমানের কি স্বাদ বেলাল পেয়েছিল। উমাইয়া বলে, বেলাল কালেমা ছেড়ে দে, কিন্তু বেলাল কালেমা ছাড়ে না। উমাইয়া বলে, কালেমা ছাড়বি না হয় তোকে আমি কঠিন শাস্তি দেব, কিন্তু বেলাল বলে, না আমি কালেমা ছাড়বো না, ঈমানের স্বাদ আমি পেয়েছি। উমাইয়া বলে, কালেমা ছাড়ো, আর না হয় আমি তোমাকে জনমানবহীন মরুভূমির প্রান্তরে খোলা ময়দানে আমি তোমাকে শুয়ে বুকের উপর পাথর চাপা দিব, তোমাকে মেরে ফেলবো, কিন্তু বেলাল কালেমা ছাড়ে না। ওই অবস্থায় বেলাল বলে, আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উমাইয়া তখন থেকে তার মধ্যে কোনো পরিবর্তন নাই। এলাকার দুষ্ট প্রকৃতির ছেলেকে বলে, বেলালের গলার ভিতরে রশি বেঁধে এলাকার শহরের অলিগলিতে নিয়ে তাকে টানা হেঁচড়া কর, হয়তো বেলাল কালেমা ছেড়ে দিবে। কিন্তু বেলাল ঈমানের এই পরিমাণ স্বাদ পেয়েছে, কিন্তু সে কালেমা ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বেলালের জন্য দোয়া করেছেন, আম্মার বিন ইয়াসিরের জন্য দোয়া করেছেন। তারা ঈমানের স্বাদ পেয়েছে, জ্বলন্ত অঙ্গারের উপর তাদেরকে জিত করে শুইয়ে দিয়েছে, কিন্তু তারা কালেমা ছাড়ে নাই। এজন্য এবার ঈমান আমাদের
আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবাওয়ালা ঈমান দান করে, বলেন আমিন। প্রকৃত মুমিনের 5টা গুণ অর্জন করে 3টি পুরস্কার অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি